নমস্কার, আমি জানকী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি দই চিকেন রেসিপি। খুব সহজে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি আসুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা মশলা তৈরি করব। 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 15 থেকে 20 কোয়া রসুন নিয়েছি। খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা একটা বাটিতে তুলে নিলাম। 1 কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করব। তৈরি করা মশলার পেস্ট থেকে 2 টেবিল চামচ পেস্ট দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 কাপ বা 150 ml টক দই নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে দিতে হবে। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছোটো করে কেটে নিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়ে নিলাম। 3টে আলু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। রান্নাটা শুরু করব। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম, অল্প নুন দিলাম আর কেটে রাখা আলু দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। ওই একই তেলে আরও অল্প সরষের তেল দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এখানে 2টো তেজপাতা, 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 1 চা চামচ গোলমরিচ নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বাকি রয়েছে সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটাকে কষিয়ে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা প্রায় খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষাতে হবে যাতে পেঁয়াজ রসুনের যে ফ্লেভারটা এই চিকেনের মধ্যে এসে যায়। প্রায় 2-3 মিনিট এইভাবে মশলার সাথে চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা বাটিটাতে আরও আধা কাপ জল দিয়ে বাটিটা ভালোভাবে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। একবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে নিয়ে আসবো আর পুরো রান্নাটা লো ফ্লেমে করব। এই জলটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা এড করব। 1 চা চামচ নুন দিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে মিক্স করে মশলার সাথে আরও কিছু সময় কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে খুব সুন্দর জল বেরিয়েছে আর মাংস আলু দুটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এখানে প্রায় 1 টেবিল চামচ কসুরি মেথি নিয়েছি। এই কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একবার নাড়াচাড়া করে এবার গ্যাসটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দই চিকেন। এবার গরম গরম একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন।